আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন এক ব্যক্তিকে মানুষ ক্রুশবিদ্ধ করেছে যে আদৌ নিহত হননি, বরং তাকে আসমানে তুলে নেওয়া হয়েছিল মানুষের চোখের সামনেই। কিন্তু কিভাবে, সেই রহস্য কি ছিল, কার বদলে তাকে শূলবিদ্ধ করা হয়েছিল? আজকে এই ভিডিওর পুরোটা দেখলে আপনি শুনবেন সেই অবিশ্বাস্য ঘটনা যা আজও কোটি মানুষের কাছে অজানা। তাই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না। আসসালামু আলাইকুম। ইতিহাসের এক অতি আলোচিত ও বিভ্রান্তিকর অধ্যায়ের নাম হযরত ঈসা আলাইহিসসালামের ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা। এই ঘটনা নিয়ে নাসারা, ইহুদি ও মুসলিমদের মধ্যে রয়েছে বিস্তর মতভেদ। তবে কুরআনুল কারীম আমাদের কাছে যে সত্যটি প্রকাশ করেছে তা অত্যন্ত স্পষ্ট, সুস্পষ্ট এবং নির্ভরযোগ্য। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তারা চক্রান্ত করেছিল আর আল্লাহ কৌশল করেছিলেন, আর আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৌশলী। কি ছিল সেই চক্রান্ত? চলুন তা আলোচনা করি। ইহুদিরা চেয়েছিল হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করতে, কারণ তিনি সত্যের বাণী প্রচার করছিলেন যেটা তাদের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছিল। তারা ষড়যন্ত্র করল তৎকালীন এক কুফর বাদশাহ দাউদ ইবনে নুরার সাথে। বাদশাহ আদেশ দিল ঈসাকে ধরে এনে হত্যা ও ক্রুশবিদ্ধ করতে। কিন্তু আল্লাহর কৌশল ছিল আরও চমকপ্রদ। কুরআনের ভাষায়, তারা ঈসাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, কিন্তু তাদের চোখে বিভ্রম সৃষ্টি করা হয়েছিল। যারা এ ব্যাপারে মতানৈক্য করেছে তারা সন্দেহেই রয়েছে। তারা এর কোনো সঠিক জ্ঞান রাখেন না, কেবল ধারণার অনুসরণ মাত্র। তারা ঈসাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাকে নিজের নিকট উত্তোলন করেছেন। তাহলে কি ঘটেছিল সেদিন, সেই আলোচনাটা এখন করতে যাচ্ছি। ইতিহাস বলে ঈসা আলাইহিসসালামের 12 জন প্রধান হাওয়ারি বা শিষ্য তার সাথে ছিল এক নির্জন ঘরে। আল্লাহ ঈসা আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, তোমার সময় ঘনিয়ে এসেছে, আমি তোমাকে আমার কাছে তুলে নেব। কিন্তু এই পৃথিবীতে কারো চেহারা তোমার চেহারার সাথে সদৃশ করব, যাতে শত্রুরা তাকে তুমি ভেবে ধরে নিয়ে যায়। ঈসা আলাইহিসসালাম তখন তার অনুসারীদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে রাজি, যার চেহারা আমার মতো করে দেওয়া হবে এবং সে আমার পরিবর্তে ধরা পড়বে ও শহীদ হবে? জান্নাতে সে আমার সঙ্গী হবে। এক কিশোর শিষ্য উঠে দাঁড়ালো। ঈসা আলাইহিসসালাম তাকে প্রথমে বসতে বললেন। ঈসা আলাইহিসসালাম দ্বিতীয়বার সেই একই কথা আবার বললেন। তখনও সেই কিশোর শিষ্য উঠে আবার দাঁড়ালো। ঈসা আলাইহিসসালাম তাকে আবার বসতে বললেন। তৃতীয়বার যখন ঈসা আলাইহিসসালাম একই কথা তার অনুসারীদের জিজ্ঞেস করলেন, সেই কিশোর তৃতীয়বারেও দাঁড়িয়ে গেল এবং বলল, আমি আছি। অতঃপর ঈসা আলাইহিসসালাম জানালেন, তোমার ওই কপালে এ মর্যাদা জুটেছে। আল্লাহ তার চেহারাকে ঈসার মতো করে দিলেন, আর ঈসা আলাইহিসসালামকে জানালা পথ দিয়ে আকাশে তুলে নিলেন। যাদের দৃষ্টিতে এটি ধরা পড়েছিল তারা ভীষ্মিত হয়ে দেখল ঈসা আলাইহিসসালামকে আকাশে উঠানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ইহুদিরা এসে ওই যুবককে ধরে নিয়ে গেল এবং ঈসা আলাইহিসসালাম মনে করে তাকে ক্রুশবিদ্ধ করল। এভাবেই হযরত ঈসা আলাইহিসসালাম দুনিয়ার সব চক্রান্ত, ষড়যন্ত্র ও হত্যা থেকে রক্ষা পেলেন। প্রিয় দর্শক, এই ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এর ফলাফল কি হয়েছিল সেটা জানলে হয়তো আপনি আরও অবাক হবেন। ঘটনাটি শুনতে ভিডিওটি আরও কন্টিনিউ করুন। এই বিভ্রান্তির কারণে খ্রিস্টান সম্প্রদায় 3 দলে বিভক্ত হয়। প্রথম একটি দল হলো আল ইয়াকুবিয়া। এই দল বিশ্বাস করে যে এতদিন আল্লাহ স্বয়ং আমাদের মাঝে বিদ্যমান ছিলেন, এখন তিনি আসমানে উঠে গিয়েছেন। দ্বিতীয় দলটি হলো আল নাসিতুরিয়া। এই দলের বিশ্বাস হলো আল্লাহর পুত্র আমাদের মাঝে এতদিন ছিলেন, এখন তাকে আল্লাহ নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। আর তৃতীয় দলটি হলো আল মুসলিমুন। এই দলের মতে ঈসা আলাইহিসসালাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহর যতদিন ইচ্ছা ছিল ততদিন তিনি আমাদের মধ্যে ছিলেন, এখন তাকে আল্লাহ নিজের সান্নিধ্যে উঠিয়ে নিয়েছেন। শুধুমাত্র তৃতীয় দল অর্থাৎ মুসলিমরাই সত্যের পথে অবিচল রইল, বাকি 2 দল পথভ্রষ্ট হয়ে গেল। কুরআন বলেছে প্রত্যেক আহলে কিতাব কিয়ামতের পূর্বে ঈসার প্রতি বিশ্বাস করবে, কারণ কিয়ামতের আগে ঈসা আলাইহিসসালামকে আবার পৃথিবীতে অবতরণ করবেন। তিনি শূকর হত্যা করবেন, ক্রুশ ভেঙে দিবেন, দাজ্জালকে হত্যা করবেন এবং ইসলামের সুশাসন কায়েম করবেন। তখন খ্রিস্টান ও ইহুদিরাও বুঝবে তিনি আল্লাহর নবী ছাড়া আর কিছুই নন। এই ঘটনাটি খ্রিস্ট ধর্ম ও ইহুদি ধর্মের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু কুরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা আজ নিশ্চিত হলাম ঈসা আলাইহিসসালাম নিহত হননি, ক্রুশবিদ্ধ হননি, বরং আল্লাহ তাকে নিজের সান্নিধ্যে উঠিয়ে নিয়েছেন। বন্ধুরা, আজকে আপনি জানলেন হযরত ঈসা আলাইহিসসালামের জীবনের সেই বিস্ময়কর অধ্যায়
যা অনেকের কাছেই ভুলভাবে প্রচলিত। যদি এমন ইতিহাসভিত্তিক সত্য ঘটনা আরও জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক দিন, কমেন্টে মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।